জাভাতে কিছু জানাতে বেশি ডাটাবেজের শুরুতে কি বলছি ডাটাবেস শুরুতে কি স্যার টেকনিক্স থেকে দিছে $125 লাগে কি জিনিস $125 কি ওরাকল টেকনিক্সে দেখছেন কেন ডাইরেক্ট ওরা গুগলে সার্চ দিলে তো ওরাকলের ওয়েবসাইটে দেখা যায় এটা না স্যার ওদের এখান থেকে হতে পারে $125 আমি জানি একটু এটা বেশি না তাই হ্যাঁ স্যার আমি জানতাম মোটামুটি হতে পারে জাভাতে হলো বেশি 300 জাভা ওরাকল এগুলো শিখলে আপনার হাইটেক পার্কের ইয়া চলতেছে বিভিন্ন জায়গায় জানেন হ্যাঁ অ্যাটেন্ড করতে পারেন আচ্ছা আমি ভিডিও শেষ হয় আমি বলবো কোথায় ট্রাই করবো শুরু করবো কি ডাটা দিয়ে দেখেন আমরা কম্পিউটারে যারা কম্পিউটার সায়েন্স করছেন তারা না যারা নন কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড আমরা জানি কি কম্পিউটারে থাকে কি কি ডাটা থাকে আর কি থাকে কিছু ইনস্ট্রাকশন থাকে তাই না ইনস্ট্রাকশনের সমষ্টিগুলোকে আমরা বলছি প্রোগ্রাম না মনে আছে আর কতগুলো প্রোগ্রাম মিলে হয় অ্যাপ্লিকেশন বলি অথবা এগুলোকে বলি সফটওয়্যারও বলি তাই না আচ্ছা তাইলে আমরা কম্পিউটার সায়েন্সে অবশ্যই কম্পিউটার সায়েন্সে আমরা ইনস্ট্রাকশনগুলো ছাড়া অন্য যে কোনো কিছু কম্পিউটার সবগুলো কিন্তু ডাটা ঠিক আছে এটা অবজেক্ট হইতে পারে কোনো 0 1 2 3 এটা ডাটা হইতে পারে টেক্সট হইতে পারে সব কিছুই ডাটা এই জন্য এখানে লিখছি দেখেন কি বলছি ডাটা ইজ এনিথিং ইন এ ফর্ম সুইটেবল ফর ইউজ উইথ এ কম্পিউটার ঠিক আছে প্রোগ্রাম ছাড়া ইনস্ট্রাকশন ছাড়া অন্য যত কিছু আছে সবই কি ডাটার মধ্যে অন্তর্ভুক্ত ঠিক আছে আর ডাটা কয়েকটা ইনফরমেশন কি ইনফরমেশনের বাংলা কি তথ্য না তথ্য তাহলে ডাটা কিছু ডাটা মিলে কি বলে আমরা ইনফরমেশন যেটা মানুষের বোধগম্য বা কাজে লাগবে এটাকে আমরা বলছি ইনফরমেশন ঠিক আছে আচ্ছা ডাটাবেস কি নিয়ে কাজ করে ডাটাবেস ইনফরমেশন নিয়ে কাজ করে না ডাটা নিয়ে কাজ করে দুইটা ডাটাবেস ডাটা নিয়েই কাজ করে কিন্তু আমরা কি করি ইনফরমেশনটা বের করতে হয় আমাদের তাই না আমার কাঙ্ক্ষিত দরকার ইনফরমেশনটা বের করা লাগে হ্যাঁ ডাটা থেকে ইনফরমেশন ক্রিয়েট করে অবশ্যই ডাটা থেকে ঠিক আছে তাহলে ডাটাবেস কি বলবো ডাটাবেস আর কিছুই না কালেকশন অফ ইনফরমেশন বলবো অথবা কালেকশন অফ ডাটা আর কিছু না ঠিক আছে আচ্ছা এবং ডাটাবেসে আমাদের কি কি সুবিধা দিবে এই যে বলছি ইট ক্যান ইজিলি বি অ্যাক্সেসড অ্যাক্সেস মানে কি ঢোকা যায় যাতে অ্যাক্সেস করা যায় ম্যানেজ করা যাবে এবং আপডেট করা যাবে এটাকে আমরা বলছি ডাটাবেস ঠিক আছে Database is a collection. একটা সংজ্ঞা দিচ্ছে এখানে দেখেন database is a collection of related data and data is a collection of facts and figures that can be processed for some information. তাহলে দেখেন ডাটা কি কিসের জন্য ব্যবহার করে প্রসেস ফর প্রডিউস ইনফরমেশন ঠিক আছে ডাটাবেসে যে ডাটাগুলো আছে ওগুলো আমরা কিসের জন্য ইনফরমেশনের জন্য ব্যবহার করব ঠিক আছে বাকি থিওরিগুলো অল্প লিখছি আপনাদের জন্য যাদের বেশি দরকার ডাটাবেস নিয়ে তারা কাজে লাগে ঠিক আছে আমরা জাস্ট ডাটাবেস ডেফিনেশনটাই পড়লাম এখানে আচ্ছা এরপরে আমরা কি বললাম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তাহলে আমরা এখানে ফার্স্টে কি বলছি ডাটা কি আপনি ইজিলি অ্যাক্সেস ম্যানেজ এন্ড আপডেট ঠিক না তাহলে আমি এক জায়গায় ডাটাবেস রাখবো ঠিক আছে একটা ডাটাবেস রাখবো আমরা এক্সেলও রাখতে পারি ডাটাবেস কিন্তু এক্সেল ডাটাবেস রাখলে অসুবিধাটা কি আমরা ওখান থেকে ইনফরমেশনটা আনতে পারবো না কাঙ্ক্ষিত ইনফরমেশনটা আমরা বের করতে পারবো না কিন্তু ডাটাবেস ম্যানেজমেন্টের কোনো যদি সফটওয়্যার হয় আমরা ইনফরমেশন আনতে পারবো এটা উদাহরণ দেওয়ার জন্য আমি যদি বলি একটা টেবিলে একজনের ইনফরমেশন আছে নাম আছে আইডি আছে ইউনিভার্সিটি কোথায় পাস করছে এসইআইডি আইডি আছে ঠিক আছে তো শুধু পার্টিকুলার একজনের ডাটা না আমরা ওখানে দেখতে গেলে সবারটাই দেখা লাগবে তাই না যদি আমার টেবলে থাকে আর যদি আমার ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারে থাকে আমার সুবিধা হবে কি শুধু একজনের ডাটা এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো দেখলে আরো ক্লিয়ার হবে ঠিক আছে আচ্ছা এটা গেল তাহলে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কি থাকে ডাটা স্টোর করা যায় তারপরে রিট্রাইভ করা যায় রিট্রাইভ করা মানে কি উদ্ধার করা তারপরে ম্যানিপুলেট করা যায় ক্যালকুলেশন করা যায় এবং ইনফরমেশন প্রডিউস করা যায় ঠিক আছে সংজ্ঞাটা সংজ্ঞা দিছি এখানে ডাটাবেস ম্যানেজমেন্টের কিছু ক্যারেক্টারিস্টিক দিছি আপনারা সেলফ করেন এগুলো কারণ আমাদের সিলেবাসে ছিল হচ্ছে কি ডাটাবেসের সংজ্ঞাটা খালি আবারও বলি যাদের যদি ডাটাবেস নিয়ে বেশি জানা থাকে তাহলে স্লাইডে মোটামুটি স্লাইডটা আপনাদের দিইনি না স্লাইডটা আপনাদের দিয়ে দিই স্লাইডটা মোটামুটি সেলফ করলে মোটামুটি অনেক কিছু ক্লিয়ার হবে ঠিক আছে এই নেন স্লাইডটা ডে 19 থেকে 24 পর্যন্ত ঠিক আছে আমরা এখানে দেখবো এনটিটি কি জিনিস দেখবো একটু পরে রিলেশন বেসড টেবল এগুলো কি জিনিস আমরা থিওরি যখন করবো ক্লিয়ার করবো আইসোলেশন অফ ডাটা এন্ড অ্যাপ্লিকেশন আইসোলেশন মানে তো বুঝি একটা থেকে একটা আলাদা ঠিক না আইসোলেট করা মানে কি আলাদা করা
তারপরে রিডান্ডেন্সি কি জিনিস আমরা দেখবো, কনসিস্টেন্সি কি জিনিস থিওরি করলে বুঝবো, ঠিক আছে। কোয়েরি ল্যাঙ্গুয়েজটা সংজ্ঞাটা কি করবো আমরা, হ্যাঁ, অটোমিসিটি, কনসিস্টেন্টি, আইসোলেশন, ডিউরেবিলিটি, মাল্টি ইউজার, কনকারেন্ট অ্যাক্সেস, এগুলো আমরা আস্তে 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 করবো, করলে তখন আপনার ক্যারেক্টারিস্টিক্সটা বুঝতে পারবেন। যখন আমরা অ্যাক্সিস দেখবো বা ডাটাবেস কীভাবে, যেমন আপনারা তো যারা নেটওয়ার্কিং কাজ করেন, রিডান্ডেন্সি নাম শুনছেন না? নেটওয়ার্কিং যারা করেন শুনছেন রিডান্ডেন্সি নাম? রিডান্ডেন্ট পাওয়ার সাপ্লাই, হ্যাঁ, রিডান্ডেন্ট পাওয়ার সাপ্লাই হতে পারে, রিডান্ডেন্ট সার্ভার হতে পারে, রিডান্ডেন্ট হার্ড ডিস্ক হতে পারে, শুনছেন না? ব্যাকআপ তো নাম শুনছেন নাকি? জি স্যার। করবো আমরা এগুলো করলে তাহলে ক্যারেক্টারিস্টিক্স আসবে। আচ্ছা, একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে, একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কী কী থাকবে? অ্যাডমিনিস্ট্রেটর থাকতে পারে, ডিজাইনার থাকবে, এন্ড ইউজার থাকবে, ঠিক আছে, এটা চিত্র দিলাম। কার কি কাজ? আচ্ছা, ডিজাইনের কাজ তো কি করবে সে? ডিজাইন করে দিবে, সফটওয়্যারটা ডিজাইন করে দিবে। আর এন্ড ইউজার কি? ফ্রন্টে থাকবে, তার হচ্ছে ইনফরমেশন ডিটেক্ট করা কাজ, আর কোনো কাজ না। আর অ্যাডমিনিস্ট্রেটরের কাজ কি? কোনো প্রবলেম, সাধারণত আমরা একটা অফিসে কি করে, সফটওয়্যার ফার্ম থেকে কি করে সফটওয়্যার কিনে আনে, তাই না, করে একজনকে অ্যাডমিন বানায়, তার কাছে সব অ্যাক্সেস থাকে, আর এন্ড ইউজারের কাছে সব অ্যাক্সেস থাকে না, ঠিক না? এগুলা কত কথা, কেউ পাচ্ছেন কেউ পাচ্ছেন না এরকম, হ্যাঁ? পাইছে স্যার। সফটওয়্যার কি নাম? সফটওয়্যার পান না, ইয়া পান না, দাঁড়ান ফায়ারওয়ালটা এখন পাবেন, পাইছেন? ঠিক আছে, তাহলে অ্যাডমিনিস্ট্রেটরের কাজ কি, তারপরে এটা ডিজাইনারের কাজ কি, এন্ড ইউজারের কাজ কি, ঠিক আছে, সেলফ একটা করে পড়ে নিয়ে পড়লে ক্লিয়ার হবে, ঠিক আছে। এরপরে আসি আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটা মডেল। মডেল সম্বন্ধে আইডিয়া আছে না আপনাদের? মডেলিং করা একটা জিনিসকে, যে কোনো একটা সিস্টেমকে মডেলিং করা। এখানে আমরা ডাটাবেসে কি আর লজিক্যাল স্ট্রাকচার দিয়ে মডেলিং করবো। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন আপনারা, এই যে এখানে দেখেন, আচ্ছা এটা দেখে এখন বুঝবেন না কারণ আর সব কিছু সংজ্ঞা আছে। তাহলে একটা কি ডাটাবেসের যে মডেল মানে স্ট্রাকচার আছে, লজিক্যাল স্ট্রাকচারটা, ঠিক আছে, ওই লজিক্যাল স্ট্রাকচারটা আমরা শো করব যত সহজে পারি, বিভিন্ন টেকনিক আছে, শো করাটাকে আমরা বলবো ডাটাবেস মডেল, আর কিছু না, ঠিক আছে কথাটা। এন্টিটি রিলেশনশিপ মডেল, ইআর মডেল নাম শুনছেন? হ্যাঁ, এন্টিটি মানে কি জানেন? এন্টিটি বাংলা, এন্টিটি বাংলা মানে হচ্ছে একটা সত্তা, বাংলা হচ্ছে সত্তা। যেন আমি দুইটা ফোনের মধ্যে ডাটা ট্রান্সফার করবো, বলবো কি দুইটা এন্টিটির মধ্যে ডাটা ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। এখানে দেখেন, ফার্স্ট হচ্ছে এট্রিবিউট কি জিনিস, এন্টিটি কি জিনিস বুঝি আমরা। একটা ডাইরেক্ট উদাহরণ দিলে ভালো হতো না? দেখি ডাইরেক্ট উদাহরণ দেওয়া যায় কিনা, কোনো উদাহরণ আছে কিনা। এখানে কিন্তু উদাহরণ নাই। আচ্ছা, এগুলো সংজ্ঞা আবার আসবে, তাহলে আবার আসুক, তারপর দেখবো। এট্রিবিউট মানে কি? যেমন ধরেন আমি একটা টেবল করলাম আপনাদের এখানের স্টুডেন্টদের নিয়ে, ট্রেনিদের নিয়ে, যেমন একজন এসিআইপি আইডি দিলাম, তারপর নাম দিলাম, ঠিক আছে, প্রফেশন দিলাম, ঠিক আছে। এগুলো প্রতিটা এক একটা হচ্ছে কি এট্রিবিউট বলবো আমরা, ঠিক আছে, প্রতিটা এট্রিবিউট। আর সবগুলো এট্রিবিউট মিলে যে একটা টেবল হবে না, ডাটাবেস হবে না, ওই পুরো ডাটাবেসটাকে আমরা বলবো এন্টিটি, ঠিক আছে। এখানে এটাই। আর দুইটা এন্টিটির মধ্যে ধরেন আপনার দুইটা বেচ 3 আর 4, দুইটা বেচের মধ্যে যদি কোনো রিলেশনশিপ করি, ঠিক আছে, এটাকে বলবো আমরা। এখানে আপনার আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু দেখছি না, মডেলিং এর জন্য কিছু নির্দিষ্ট ইনপুট দিলে একটা আসবে, এই আয়তক্ষেত্র না, সামান্তরিক আসবে, তারপরে আপনার এরকম কিছু দিছি না, মনে আছে? সরি, স্টার্ট দিলে মনে হয় সামান্তরিক, তারপরে ইনপুট দিলে আয়তক্ষেত্র, মনে আছে? এরকম দেখছিলেন ফ্লোচার্ট বলি আমরা, তাই না? এখানেও আপনার এগুলো আমাদের সিলেবাস না থাকার কারণে আমি দেখাইনি। আপনার অ্যাট্রিবিউট শো করার জন্য এরকম সার্কেল দেওয়া লাগে, তারপরে এন্টিটির জন্য
আয়তক্ষেত্র রিলেশনশিপ দেওয়ার জন্য এই যে ডায়মন্ড আকার, ঠিক আছে। এখানে দেখেন এই যে এখানে উদাহরণ দেওয়া আছে, দেখেন স্টুডেন্ট হ্যাজ ভেরিয়াস অ্যাট্রিবিউটস, নাম, নেম, এজ, ক্লাস, ঠিক আছে, তবে অ্যাট্রিবিউট আর হোয়াট হবে এন্টিটি। আর যেমন স্কুল একটা ডাটাবেস, সেই স্কুলটা হবে কি এন্টিটি, ঠিক আছে। একটা উদাহরণ দিলে মনে হয় ভালোই, আপনাদের জন্য ভালো। আর রিলেশনশিপটা কি বললাম, দুইটার মধ্যে যদি কোনো রিলেশনশিপ করি, ধরেন আমি দুইটার মধ্যে থেকে পুরা আইটি সাপোর্টের সবার মধ্যে থেকে কে কে স্টাইপেন্ড পাইছে সব ব্যাচের মধ্যে, কিন্তু আমি তো ডাটাবেস দুইটা তৈরি করছি, তাহলে দুইটার মধ্যে রিলেশনশিপ করা লাগবে, করার পরে তারপরে আমরা ইনফরমেশনগুলো বের করবো, ঠিক আছে। এটা গেল। আচ্ছা, আচ্ছা এন্টিটি রিলেশনশিপের আমি উদাহরণ দিব একটু পরে, দেখলে আপনারা বুঝবেন। আমি দিব। আচ্ছা বাকিরা যখন বাঁচলো তখন তো এত সবার থেকে জরিমানা হয়েছে। কবে না হয়েছে? হ্যাঁ আমরা চায়ের দোকানে চায়ের দোকানে 500 টাকা নেওয়া হয়েছে। ল ল বাকিরা ল ইজ ল। কেউ তো দেয় নাই। শুনেন শুনেন আমি বলি প্লিজ, ল হচ্ছে ল, এটা কাল ল, এটা পরে বলি, বিআইটিএম ল না। এখানে আরো কিছু জিনিস বলা, আমরা যদি একটা রিলেশনশিপ করি, এখানে ম্যাপিং করছি না একটা, একটার সাথে আরেকটা রিলেশনশিপটা কয়েক ধরনের হতে পারে, 1 to 1, 1 to many, এখানে বাকিগুলো অ্যাড করে নিচ্ছে বড় হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট একটু টাচ করে দিচ্ছি, কারণ কন্টেন্টে নাই, টাচ করে দিলাম যাতে যদি আপনার ডাটাবেস কোনো সময় বই টই পড়েন বা অনলাইনে টিউটোরিয়াল পড়েন যাতে অচেনা কিছু না লাগে, ঠিক আছে। রিলেশনাল এখানে একটা কি দিলাম, রিলেশনাল মডেল কিরকম দেখেন, এসআইডি দিছে, এসনেম দিছে, এসএইচ দিছে। আচ্ছা দেখেন এখানে কিন্তু দেখেন দুইটা টেবিল কিন্তু, ঠিক আছে, দুইটা আলাদা আলাদা ডাটাবেস, ক্লিয়ার, দুইটা আলাদা ডাটাবেস কিন্তু একটা করছে হচ্ছে এসআইডি দিয়ে নেম, আরেকটাকে কি করছে এইচ দিয়ে, ঠিক আছে কথা, দুইজনের কি করছে রিলেশনশিপ করছে, ঠিক আছে। আর অ্যাট্রিবিউট কি বললাম, অ্যাট্রিবিউট কি কি এই যে আমরা বললাম না এখানে অ্যাট্রিবিউটগুলো, কন্টাক্ট নাম্বার, এই যে অ্যাট্রিবিউটগুলো বললাম না এখানে, এই যে উদাহরণ দেওয়া আছে, এই যে দেখেন স্টুডেন্টস কি কি অ্যাক্টিভিটি দিতে পারে, নেম, এজ, ক্লাস, এগুলো হচ্ছে কি আমরা অ্যাট্রিবিউট, আমরা কলামের যে নামগুলো দেই না, যার আন্ডারে বিভিন্ন ডাটা থাকে ওগুলো হচ্ছে কি এখানে বলবো অ্যাট্রিবিউট। আর যে ডাটাবেসটা যে যার আন্ডারে নাম দিচ্ছি এটাকে বলছে আমরা কি এন্টিটি, ঠিক আছে। আমরা যেরকম ফ্লো চার্ট করি ঠিক এখানেও এরকম কি এন্টিটি রিলেশনশিপ মডেল বলতেছি আমরা, আর কিছু না, ঠিক আছে। আপনারা যদি কোনো ডাটাবেস ডিজাইন করেন তাহলে আগে কি করতে হবে, বা আপনি কোনো ডাটাবেস শো করতে যাচ্ছেন কাউকে দেখাইতে যাচ্ছেন, তাহলে আপনার এই মডেলগুলো তৈরি করে দেখাইতে হবে। এরকম একটা উদাহরণ দিব পড়ানোর পরে, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে দুইটা ডাটাবেসকে কি করছে, ঠিক আছে, এটা একটা কি ইনফরমেশন না, পুরোটা অ্যাকচুয়ালি ইনফরমেশন। টাপল মানে কি জানেন, এটা অনেকে অনেক সময় টুপলও লেখে, আমরা অনেক টাপলও বলতে শুনছি আমরা, যে ইউটিউবে শুনলে অনেক সময় টাপলও বলে, আবার বাংলা অনেক সময় টুপল লেখে, সার্চ দেন টুপলও লেখছে অনলাইনে, যাই হোক আমরা প্রনাউন্সিয়েশনে শুনছি টাপল। টাপল মানে কি এর সাথে একটা কি কনকেটিনেশন অবস্থায় থাকে, আমরা কনকেটিনেশন দেখাইছি না সাইন দিয়ে, একজনের সাথে আরেকজনের কি থাকে কোনো মানে একসাথেই থাকে বাট এটা কি এক হয় না, ঠিক আছে। পুরোটাকে আমরা বলছি কি ডাটাবেজের ক্ষেত্রে ব্যবহার করি আমরা, এটাকে আমরা লেখি কিভাবে জানেন, ডাবল সাইন দিয়ে লিখি, দেখছেন কোনো সময় এরকম লেখা, ধরেন কি জানি ওনার নাম এলাহি ভাই, এই যে এরকম ডাবল দাগ দিয়ে দিয়ে লেখে, আমার বয়স হচ্ছে ধরেন 25, এসআইডিটা আগে দিই, ঠিক আছে, এসআইডি ধরুন 2015 সামথিং একটা এসআইডি, এভাবে লেখে টেবল ছাড়া টাপল প্রকাশ করে, এইটা হচ্ছে কনকেটিনেশনের সাইন। কোনো সময় যদি এটা দেখেন তাহলে ঘাবড়ানোর কিছু নেই, এটা হচ্ছে একটা টেবলের একটা ইনফরমেশন আর কিছু না, কারণ এখানে তো আমরা সেন্টেন্স দেখতে পারবো না, সেন্টেন্স আকারে তো লিখতে পারবো না, এটাকে যদি এটা না দিতাম তাহলে কি বুঝতেন আপনারা, বুঝার তো উপায় নাই, ঠিক আছে। কোনো সময় যদি টিউটোরিয়াল বা কোনো কিছু করতে চান তাহলে ঘাবড়ানোর কিছু নেই। আচ্ছা এটা গেল। আচ্ছা স্কিমা মানে কি জানেন আপনারা, শুনছেন নাম স্কিমা, স্কিমা মানে হচ্ছে শেপ, স্কিমার বাংলা কি শেপ, ঠিক আছে। আচ্ছা
এটা একটা ডাটাবেস স্কিমার উদাহরণ দেখেন তো এখানে ফিজিক্যাল স্কিমা মানে কি এখানে ফিজিক্যালি ডাটা স্টোর হবে তাই না ডাটাবেস সার্ভারের কিন্তু দেখা যায় এরকম চাকতি দিয়ে দিয়ে দেখানো হয় তাই না এটা হচ্ছে হার্ড ড্রাইভ বুঝাইতে ঠিক আছে এটা ফিজিক্যাল থাকবে এখানে এগুলো কি স্টুডেন্ট আইডি স্টুডেন্ট নেম প্রজেক্ট আইডি এগুলো হচ্ছে একটা অ্যাট্রিবিউট ঠিক আছে আচ্ছা আর এখানে কি ইন্ডিভিজুয়ালরা কি করবে বিভিন্ন ইনফরমেশন নিবে তাই না স্কিম করতে হ্যাঁ বলেন তাহলে একটা হচ্ছে ফিজিক্যাল স্কিমাতে তো ডাটা ডাইরেক্ট জমাই হবে ওখানে তো আর আমি বুঝবো না বাট আমরা ব্যবহার করবো কোনটা লজিক্যাল স্কিমাটা ঠিক আছে দুইটা পার্থক্য দিয়ে দিছি আচ্ছা ইয়ার মডেল আমি বললাম এনটিটি অ্যাট্রিবিউট বলছি আচ্ছা অ্যাট্রিবিউট বললাম না এইমাত্র নেম এই যেগুলা একটা অ্যাট্রিবিউট আপনার সিম্পল অ্যাট্রিবিউট হতে পারে যেমন একটা স্টুডেন্টের ফোন নাম্বার আবার কম্পোজিট অ্যাট্রিবিউট হতে পারে ফার্স্ট নেম লাস্ট নেম ঠিক আছে এবং ডিরাইভেটিভ সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট ঠিক আছে সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট ধরেন আপনার একটা নাম্বার হতে পারে 1 2 3 4 5 6 ঠিক আছে মাল্টি ভ্যালু হতে পারে ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার বড় ফোন নাম্বার আচ্ছা একসাথে অনেকগুলা ফোন নাম্বার হতে পারে ঠিক আছে আচ্ছা এন্টিটি সেট প্রাইমারি কি সুপার কি এন্টিটি এগুলো এক্সিসে কাজ করতে গেলে দেখুন এক্সিসে বসে এগুলো কি নাই এক্সিসে আছে শুধু প্রাইমারি কি বুঝছেন প্রাইমারি কি মানে কি একটা ইউনিক আইডি আর কিছু না যেমন আপনাদের এসইআইপি আইডি এক একজনের ইউনিক না যেন আমরা স্কুল কলেজে রোল নাম্বার দিত না রোল নাম্বারগুলো এক একটা ইউনিক আইডি তাই না আর এখানে আমরা যদি ইউনিক আইডি দেখাইতে চাই আমি বলে দিতে হবে এটা প্রাইমারি আইডি ঠিক আছে আর বাকি অন্যান্য ডাটাবেস যদি করেন তাহলে এগুলো কাজে লাগবে আমরা এক্সিস করবো আমরা শুধু প্রাইমারি কিটা করবো এর প্রাইমারি কি কিছু শর্ত থাকে এক্সিসে ঠিক আছে যেমন প্রাইমারি কি যদি একটা অ্যাট্রিবিউটকে বলে দেন যে এই অ্যাট্রিবিউটগুলো প্রাইমারি কি অর্থাৎ এক্সেলে করছি আমরা কলাম না কলামের নাম দিছি আর এখানে আমরা হচ্ছে অ্যাট্রিবিউট আর কিছু না যদি কলামের নেম এদিকে অ্যাট্রিবিউট আর কিছু না ঠিক আছে তাহলে আমরা এখানে কি করবো একটা অ্যাট্রিবিউটকে যদি আমি বলে দিই এটা প্রাইমারি কি তখন সে কি করবে অটোমেটিক যদি বলে দেন তাহলে অটোমেটিক 1 2 3 4 করে নিয়ে নেবে আইডি ঠিক আছে এবং এগুলো কোনো নাল ভ্যালু রাখতে পারবেন না আইডি একটা দিতেই হবে তাকে এরকম কিছু শর্ত আছে কনস্ট্যান্ট আছে এগুলো ঠিক আছে আচ্ছা রিলেশনশিপের কিছু ইয়া দেখাইছি 1 to 1 হইতে পারে 1 to many আচ্ছা এগুলো দেখলে আপনারা বুঝবেন ইয়ার ডায়াগ্রাম কিভাবে রিপ্রেজেন্টেশন করব এন্টিটি কিভাবে রিপ্রেজেন্ট করে রেক্ট্যাঙ্গেল দিয়ে লিখছি এন্টিটি কি দিয়ে রিপ্রেজেন্ট করে রেক্ট্যাঙ্গেল দিয়ে যেগুলো আমরা কোথায় দেখছি এক্সেলে কি দেখছি কলামের উপর দিয়ে নাম লিখছি তাই না বা মাইক্রোসফটের টেবলের উপরে নাম লিখছি এটা হচ্ছে এন্টিটি আচ্ছা এরপর অ্যাট্রিবিউট এটা কি স্টুডেন্টের আন্ডারে না এগুলো স্টুডেন্ট হচ্ছে ডাটাবেজের নামটা ওইটাই বলছেন ঠিক আছে এখানে কয়টা ডাটাবেজ দুইটা ডাটাবেজ কিন্তু এটা কি রিলেশনাল অনেকগুলো রিলেশনাল না এর সাথে একটু রিলেশনাল জেনারালাইজেশন করা মানে কি জানেন যেমন এটা কি সবগুলো বার্ডস না ঠিক আছে এটা জেনারেল যেটা আচ্ছা স্পেশালাইজেশনের মধ্যে আবার কি আছে এটা হচ্ছে ইজে একটা পারসন কি হতে পারে ধরেন আমি পার্সনটাকে আলাদা করে ফেললাম সেই স্টুডেন্টদের জন্য আলাদা ডাটাবেস করলাম টিচারদের জন্য আলাদা ডাটাবেস করলাম কিন্তু দুইটা ডাটাবেসকে রিলেশনশিপ যদি দেখাইতে চাই ধরেন একটা স্কুলে বা একটা বিআইটিএম এ ট্রেনার আর ট্রেনি আলাদা স্পেশালাইজেশন করে আলাদা ডাটাবেস করছি কিন্তু একসাথে যখন দেখাবো তখন ফর্মটা এরকম হবে ঠিক আছে এবার স্টুডেন্টের আন্ডারে বিভিন্ন অ্যাট্রিবিউট থাকবে টিচারের আন্ডারে বিভিন্ন অ্যাট্রিবিউট থাকবে ঠিক আছে ইনহেরিটেন্স মানে কি বংশ মানে বংশানুক্রমিক বা বংশগত কোনো কিছু বলে আমরা ইনহেরিটেন্স ঠিক আছে তাহলে একটা তোমার জন্য একটা গুড নিউজ আছে সিমুলেশন কর আমার সকাল শুরু বলবেন যে রাতেও শেষ হয়ে গেল এলাই ভাই আমাদের আচ্ছা এলাই ভাই একটু পরে এটা লেকচার শেষ হয়ে একটা মেসেজ দিব এখানে তাহলে ডাটাবেস কয়টা দেখেন তো স্যার একটা যেটা তিনটা ডাটাবেস আর রিলেশন কেন তিনটা ডাটাবেস কারণ একটা স্টুডেন্টের ডাটাবেস টিচারের একটা পার্সন ঠিক আছে এই পার্সন ডাটাবেস থেকে কে কে টিচার আছে স্টুডেন্ট আছে যদি আলাদা করতে চাই কোনো কারণে ঠিক আছে যেমন আমি কি করলাম পার্সন সব পার্সনের নাম লিখলাম এরপর ওখান থেকে আমি কি করলাম স্টুডেন্ট স্টুডেন্টকে আর টিচার দুইটা কি করলাম আলাদা ডাটাবেস করলাম ঠিক আছে তখন পুরো ডাটাবেসটা হবে কি এরকম কারণ পার্সনের আন্ডারই তো সবগুলো না আপনি কিলো দেখবেন চিন্তার কিছু নেই তাহলে টেবল কি জিনিস টাপল কি জিনিস এগুলা সংজ্ঞা আছে টেবল তো আমরা বুঝি এক
একইভাবে ডাটাবেজেও আমরা টেবল আছে, ঠিক আছে? টেবল ডাটাবেজ দেখতে তো টেবলের মতোই নাকি, কিন্তু এমনি টেবল আর ডাটাবেজের মধ্যে অনেক পার্থক্য আছে, বলছি না একটা? এমনি ডাটাবেজ থেকে আমি ইনফরমেশন ইন্ডিভিজুয়াল কারো ইনফরমেশন নিতে পারছি, ঠিক আছে? কিন্তু এমনি টেবল থেকে এটা নিতে হলে পুরোটা ভিউ করে দেখা লাগবে, অথবা সার্চ দিলে ওর নাম আসবে, এটা দেখা লাগবে, ঠিক আছে? ডাটাবেজে কি কি স্টোরেজ থাকে এগুলো আপনাদের হালকা বেসিক দিচ্ছি, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি, এখানেও প্রাইমারি মেমোরি তো জানি আমরা, র্যাম, ক্যাশ মেমোরি, এগুলো না এই লেখা আছে এখানে, ঠিক আছে? কারণ ডাটাবেজ এটা তো একটা সার্ভারে রাখবো না। ক্যাশ তো না, প্রাইমারি ক্যাশ মেমোরি সেকেন্ডারি কে বলছে? ক্যাশ মেমোরি র্যাম, ক্যাশ মেমোরি এগুলো প্রাইমারি মেমোরি না? ক্যাশ মেমোরি রম হচ্ছে সেকেন্ডারি মেমোরি, রম, সিডি রম, ডিভিডি রম, তারপরে হার্ড ডিস্ক, এগুলো হচ্ছে প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরি। এগুলো ভোলাটাইল মেমোরি, প্রসেসরের নামে মাঝখানে থাকে। রম প্রসেসর, কি সেকেন্ডারি মেমোরি? রম হচ্ছে সেকেন্ডারি মেমোরি। কি বলেন, এগুলো যদি এখন কোশ্চেন করেন তো তাহলে বিপদে দাঁড়াবে। না না, আপনারা ওই যে একটা বই দিছি না, ক্যাশ মেমোরিতে থেকে যায় না অনেক জিনিসপত্র। কিছু থাকে না, সব এগুলা টেম্পোরারি। স্যার মাঝে মাঝে যে আমরা প্রাইমারি কম Word- হলে ক্যাশ মেমোরি ব্যবহার করে, এটা স্যার প্রাইমারি। মাঝে মাঝে যে আমরা কোনো কিছু যদি সেভ না করে হঠাৎ কম্পিউটার অফ হয়ে যায়, তখন তো যে ক্যাশ মেমোরিতেই থেকে যায় এটা। সো তারপরে যখন আমরা যে মাঝে মাঝে বলে না ক্যাশ, এটা ইয়াতেই থাকে, কি বলে হার্ডে হার্ড সেটা তো ফ্ল্যাশ অস্থায়ী মেমোরি। হয়ে থাকে, অস্থায়ী হয়ে থাকে। এটা ক্যাশ মেমোরি, এটা ক্যাশের কাজও না। আপনি যেটা বলছেন এটা ক্যাশের কাজও না, ঠিক আছে? ব্রাউজার অনেক সময় ক্যাশ করে রাখে না, পিসি অফ করে দেন, আবার আনবেন, ক্যাশ চলে যায়। ক্যাশ মেমোরি স্যার স্পিড বাড়ানোর জন্য করে কি প্রসেসর। ক্যাশ অনেক 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 কাজে ব্যবহার করে ক্যাশ, খালি স্পিডের জন্য না। হ্যাঁ, সিপিইউর আর সিপির মধ্যে যে ক্যাশটা, ওইটা র্যাম আর ইয়ার স্পিড মিসম্যাচের কারণে ব্যবহার করে, ম্যাচ করার জন্য, কিন্তু ক্যাশ এক এক জায়গায় এক এক রকম কাজ, ঠিক আছে? তারপরে আপনার সেকেন্ডারি স্টোরেজে কি আছে, ম্যাগনেটিক ডিস্ক আছে, এগুলো তো আপনারা পড়ছেন না? চাকতি থাকে, চাকতির মধ্যে কি কি থাকে না থাকে, এগুলো আবার লিখছি সুবিধা নেই আপনার করে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট টপিক রেইড, নাম শুনছেন? রেইড করা শুনছেন নাকি না? হ্যাঁ, আমাদের এখানে নাই, তারপরে এখানে দিছে, আপনারা স্টাডি করবেন, লাগবে হয়তো আপনার, যদি আপনার কোনো কাজ টাজ করেন তাহলে লাগবে, ঠিক আছে? তারপর রেইডের মিনিমাম কাজ ইয়াটা কি, রিডান্ডেন্ট অ্যারে অফ ইন্ডিপেন্ডেন্ট ডিস্ক, তো মনে রাখবেন। আচ্ছা, কেন? তারপর রেইড 0 মানে কি, রেইড 1 মানে কি, কোনটার কাজ কি বুঝবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর একটু মুখে বলি, যেমন রেইড এখানে কি দুইটার সার্ভার না, দুইটা স্টোরেজ বুঝাচ্ছে না, ম্যাগনেটিক চাকতি দিয়ে বুঝাচ্ছি, স্টোরেজ বুঝাচ্ছি, তাই না? এটা কি করবো, এই যে কি লিখছে, রিডান্ডেন্সি ইন কেস অফ ফেলিউর, মানে একটা ফেলিউর হবে সাথে তার একটা অটোমেটিক ব্যাকআপের জন্য কি হয়ে যাবে, মানে ব্যাকআপ থাকবে, এটা ব্যাকআপ, এটা থাকবে, এটা যদি ফেলিউর হয় সাথে সাথে ইউজার বুঝবেও না, এটা অন হয়ে যাবে, এটাই বলছে আমরা রিডান্ডেন্সি, ঠিক আছে? ব্যাকআপ রেখে রিডান্ডেন্সি করা। আচ্ছা, রেইড 1, রেইড 2, রেইড 3 এখানে কিছু দিছি, আর আপনাদের দুইটা বই দিছি না, ওখানেও রেইড সম্বন্ধে কিছু লেখা আছে, চিত্র দিয়ে সুন্দর করে লেখা আছে, ঠিক আছে? এখানে দেখলেও পরে বুঝবেন এগুলো। আচ্ছা, তারপরে আরো কিছু জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে কি ডাটা ব্যাকআপ নেওয়া, কিভাবে ডাটা ব্যাকআপ নিব, ঠিক আছে? আপনারা কি উইন্ডোজে ডাটা ব্যাকআপ নিতে পারেন? যেমন ডাটা ব্যাকআপ মানে তো আমরা জানি নাকি, যেমন আমরা গুগল ড্রাইভে স্টোরেজ করে রাখলাম, কারণ ইন কেস অফ আমার মানে হার্ড ডিস্ক যেখানে এটা ডিলিট করে দিতে পারে কেউ, বা স্যার এটা পুনরুদ্ধার ঠিক করা আছে, হয়। হ্যাঁ, বা পেন ড্রাইভটা হারাই যেতে পারে, ওইটার জন্য আমরা কি করি, ব্যাকআপ রাখা। পিছনে এখানে আমরা কি করবো, সার্ভার, একাধিক সার্ভারে ডাটা ব্যাকআপ রাখবো, ঠিক আছে? এটা ব্যাকআপের বিভিন্ন সিস্টেম আছে, শিডিউল ব্যাকআপ আছে, তারপর ইনস্ট্যান্ট ব্যাকআপ আছে, বিভিন্ন রকম ব্যাকআপ আছে। আগে এগুলো বেশি সমস্যা হতো, বিভিন্ন আপনার এই হার্ড ডিস্ক ক্র্যাশ করতো, ঠিক আছে? ব্যাকআপ সার্ভার, আর যদি ডাটাবেজে ফিউচারে কাজ করেন তাহলে কিভাবে ব্যাকআপ নিতে হয় এগুলো শিখতে হবে আপনাদের। ডেটাবেজে হ্যাঁ, কিভাবে ডাটাবেজ সার্ভার নিয়ে যদি কাজ করতেই চান, যেহেতু আমরা ডাটাবেজ মানে কি অনেক ডাটা নিয়ে কাজ করবো, তাহলে আমরা নর্মাল কম্পিউটারে স্টোরেজ না করে আমরা কি করবো, সার্ভারে স্টোর করবো, ঠিক আছে? বুঝতেছেন কথা? আমরা সার্ভার কম্পিউটার মানে কি জানি, কম্পিউটার ডিভাইস, কম্পিউটারই, কিন্তু এটার কি প্রসেসিং ক্ষমতা, র্যাম সব কিছু একটু বেশি, এটাই বুঝি, আর কিছু না, ঠিক আছে? আর সার্ভার ইন্টারনেটের সাথে কানেকশন থাকবে অথবা নেটওয়ার্ক করা থাকবে, এটাই বুঝি আমরা, ঠিক আছে? তাহলে আমরা যদি ডাটাবেজ নিয়ে কাজ করি, আমরা অবশ্যই ব্যাকআপ নিয়ে পড়াবো, ব্যাকআপ কিভাবে আপনার কনফিগারেশন করা লাগবে এগুলো শেখা লাগবে। সবাই তো স্যার দুদিন পর পর ব্যাকআপ নেয়, দুদিন পর পর নিতে পারে, আপডেট করতে থাকে। একদিন পর পর নিতে পারে, 1 ঘন্টা পর পর ব্যাকআপ নিতে পারে, অনেক ধরনের ব্যাকআপ Depend করে। সিস্টেম আছে, ডিপেন্ডেন্ট, ঠিক আছে? আচ্ছা,
রিমোট ব্যাকআপ হইতে পারে, লোকাল ব্যাকআপ হইতে পারে, এগুলো আপনারা বুঝবেন, চিত্র দিয়ে দিছি, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে এখানে এট্রিবিউট বললাম না, এট্রিবিউট, তারপরে এন্টিটি, এগুলো বললাম না। এমনি আমরা ডাটাবেজের থিওরিতে হচ্ছে এগুলো কাজে লাগে, বাট আমরা যখন এক্সেসে কাজ করতে যাব ওখানে বলবো আমরা ফিল্ড। আমরা এক্সেলে গিয়ে কলাম বলছি না, এখানে গিয়ে আমরা বলবো ফিল্ড, ঠিক আছে কথাটা? তাহলে আমাদের ডাটাবেজ ম্যানেজমেন্টে অল্প এই কয়টা থিওরি, আপনাদের থিওরি বেশি ছিল না, আপনাদের থিওরি ছিল কি, আমি একটু আবার একবার দেখাই তাহলে বুঝবেন আপনারা। এটা হচ্ছে কি ডাটাবেজ কি জিনিস, ডাটাবেজের অ্যাপ্লিকেশন কি, তারপরে আপনার কি ডিফাইন ডাটা, ইনফরমেশন, রেকর্ড, রো, এগুলো আমরা এখন বলবো একটা একটা করে। তারপরে ডিস্ট্রিবিউটেড ডাটা মডেল, ডাটাবেজ মডেল, ডাটাবেজ মডেল তো বললাম চিত্র দিয়ে দেখো আমরা, এনটিটি আর ইয়ে দিয়ে, ঠিক আছে? তারপরে আপনার বিভিন্ন ডাটাবেজ, ডাটা টাইপ আমরা একটু পরে আসতেছি, লাস্টের দিকে দিছি, ঠিক আছে? আচ্ছা, আর বাকি এই যত কিছু আছে এগুলো আমরা সব হচ্ছে এমএস এক্সেসে দেখব, ঠিক আছে? তাহলে আপনার ডাটাবেজ ফান্ডামেন্টালসের থিওরি কিন্তু এই কয়টাই, ঠিক আছে? আর বাকি আমি যেসব জিনিস অ্যাড করছি এগুলো যদি আপনার ডাটাবেজ জানা লাগে বসে বসে পড়বেন, ক্লিয়ার? দেন এসকিউএল কি জিনিস? স্ট্রাকচারড কোয়েরি করা কি জিনিস, এটা আমরা এক্সেসে দেখবো, এক্সেসে যখন করবো আমরা ডাটা কোয়েরি কিভাবে করবো দেখবো, ঠিক আছে? তাহলে আপনারা এগুলো আস্তে আস্তে করে সেলফ করে নিন, ঠিক আছে? কেন এসকিউএল লাগবে? আচ্ছা, একটু আগে আমরা দেখছি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে হচ্ছে রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ল্যাঙ্গুয়েজ নাই এসকিউএল, হ্যাঁ একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, যেমন আমি আমাদের সংজ্ঞার মধ্যে কি কি ছিল, টেবল ছিল না, টেবল, রো, দেখছেন? এই যে টেবল, কলাম, রো, ঠিক না? কলাম, টেবল আসছে, এটা কি টেবল, জানি আমরা। এটা কিছু কি আইডি, নেম, এজ, এগুলোকে আমরা কি বলছি একটা এন্টিটি, এন্টিটি না সরি অ্যাট্রিবিউট, কি বলছি অ্যাট্রিবিউট। আর পুরো ডাটাবেসটাকে আমরা কি বলছি এন্টিটি, ঠিক আছে? এই জন্য আমরা বলি কি এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, মানে একটার সাথে আরেকটা এন্টিটি, একাধিক এন্টিটির সাথে যদি। এরপর আমরা এক্সিসে বলি কি এগুলাকে একটা ফিল্ড, কি বলছি একটা ফিল্ড, যেটা আমরা এক্সেলে কি বলছি সেল বলছি না, এখানে হচ্ছে একটা ফিল্ড। আর এগুলো কি রো না, যে ওয়ান আইডির আন্ডারে পুরোটা রো, আর এগুলো কি কলাম না, এগুলো আপনারা জানেন। টেবল, আচ্ছা ফিল্ড, হ্যাঁ ঠিক আছে। তাইলে এই এন্টিটির আন্ডারে কয়টা ইয়ে আছে ফিল্ড, 1 2 3 4 5 7টা ফিল্ড ফিল আপ হয়েছে, বাকি আরো ফিল্ড আছে, ঠিক আছে? এগুলোকে আমরা বলছি কি ফিল্ড, যে এভরি টেবল ইজ ব্রোকেন আপ ইনটু স্মলার এন্টিটিস, যেটাকে আমরা বলছি ফিল্ড, ঠিক আছে? যেমন কাস্টমার টেবিলে আমরা কি আইডি, নেম, এজ, এগুলো হচ্ছে কি অ্যাট্রিবিউট, এগুলো আন্ডারে ছোট ছোট ফিল্ড আছে। রেকর্ড অথবা রো, ঠিক আছে? রো আর কলামের সংখ্যা পাবেন, এগুলো আমরা এক্সেলেও দেখছি, তাই না? নাল ভ্যালু মানে কি শূন্য না, শূন্য আর নাল ভ্যালুর মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? আরডিএস ডাটাবেজ, আচ্ছা কিছু পপুলার, আপনাদের এখানে একটা আরেকটা টপিক ছিল কি, আপনাদের একটা টপিক ছিল এখানে, এই যে দেখেন লিস্ট অফ পপুলার ডাটাবেজ সফটওয়্যার, দেখছেন দেখতেছেন লিস্ট অফ পপুলার ডাটাবেজ সফটওয়্যার। তাহলে এই ডাটাবেজ সফটওয়্যারগুলো এখানে একটু পড়াইতে এলে ভালো করে, যেটা আপনাদের, ঠিক আছে? আচ্ছা, ডাটাবেজ সফটওয়্যার মানে কি, আমরা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার, অথবা আমরা যদি আরো ব্রডলি বলি বলবো রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। তো ফার্স্ট কি বললাম এসকিউএল, তাই না? মাইএসকিউএল কে ডেভেলপ করছে, কি আসলে বিষয়, এটা পড়তে হয় কি মাইএসকিউএল, দেখছেন এটা পড়তে হয়। আচ্ছা, এসকিউএল কোথায় কোথায় কাজে লাগে, এবং এসকিউএলটা কি ফ্রি, এবং পেইড ভার্সনও আছে এসকিউএল এর, যদি আপনি সাপোর্ট সহ চান তাইলে, বা কমার্শিয়াল যদি ব্যবহার করতে চান তাহলে আপনার পেইড ভার্সন আছে, ঠিক আছে? এমনি কিন্তু মাইএসকিউএল ওপেন সোর্স সফটওয়্যার,
ঠিক আছে, এবং এটা ডেভেলপ করছে কি সুইডিশ কোম্পানি MySQL AB। ঠিক আছে, আর কিছু লাগবে এখানে দেখানো বলা? আচ্ছা, এটা ফিচারগুলো দেওয়া আছে মোটামুটি, পারফরমেন্স এটা ভালো আছে, স্ট্রং ডাটা প্রোটেকশন। আচ্ছা, হলো। আবার একটা কি বললাম, এমএস দিয়ে কি বোঝায়? মাইক্রোসফট। তাহলে এসকিউএল সার্ভারটা কার? মাইক্রোসফটের। ঠিক আছে, এটার ফিচারগুলো দেওয়া আছে মোটামুটি। ওরাকল, এটা এদের আছে ওরাকল কর্পোরেশনের, আমরা শুনছি জানি ওরাকল কর্পোরেশনের কথা। ঠিক আছে, এবং এটা খুব ভেরি লার্জ একটা ডাটাবেস সফটওয়্যার, মোটামুটি অনেক কিছু করা যায় এটা দিয়ে। আচ্ছা, ফিচার দিলাম। সর্বশেষ আসলাম এমএস এক্সিস, যেটা আমরা দেখবো আমাদের সিলেবাসে আছে, যেটা কন্টেন্টটা সেটা এমএস এক্সিস। এবং এটা কি মাইক্রোসফট অফিস প্যাকেজের সাথেই থাকে না? জি, এটা ক্লিয়ার? তাইলে কয়টা বললাম সফটওয়্যারগুলো? আপনারা যদি কোথাও কোয়েশ্চেন আসে অবশ্যই এটা পারবেন আশা করি। MySQL, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, মাইক্রোসফট এক্সিস, তারপরে কি ওরাকল। আচ্ছা, মাইক্রোসফট এক্সিস এর সাথে বাকি তিনটার একটা পার্থক্য আছে, বলতে পারবেন? এক্সিস এর সাথে কোন তিনটা স্যার? কি MySQL? হ্যাঁ, মাইক্রোসফট এক্সিস এর সাথে বাকি তিনটার পার্থক্য আছে, অবশ্যই এগুলো রিলেশন ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার পার্থক্য আছে, বলতে পারবেন? সিএসসি ব্যবহারে কি না? এক্সিস নিয়ে কেন কাজ করেন না এটা বলতে পারবেন? কাজ করছে ধরাই না। স্যার আপনার কাছে কত নিছে এই system? কি বলে? SQL ইউজ করি, MySQL, SQL লাইক কেন ইউজ করি? কারণ আমরা হচ্ছে কি সব যত কিছু ডাটাবেস ব্যবহার করি আমরা আসলে ওয়েব বেসড অ্যাপ্লিকেশন বা ওয়েব বেসড যে কোনো কিছুতে, ঠিক না? আমরা ডাটাবেস কাজ করি, কিন্তু দেখা যায় ওয়েবসাইটে একটা ইনফরমেশন দিচ্ছি, ও ডাটা রাখতেছি, ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি, ওটা তো ডাটাবেসে জমা হচ্ছে। ঠিক আছে, কিন্তু এক্সিসের সাথে কি ওয়েব সাথে কোনো কাজ করা যায় না, এর একটা তার লিমিটেশন। কিন্তু ধরেন আপনার লোকাল কোথাও যদি করতে চান, যেমন আমি একটা বললাম অ্যাটেন্ডেন্স করবেন এমপ্লয়ি আইডি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আপনি অ্যাটেন্ডেন্স করবেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, তখন আপনার কি করবেন? ফিঙ্গারপ্রিন্টের যে ইনফরমেশন এটাও কিন্তু ডাটাবেজেই থাকে। ঠিক আছে, তাইলে আমি একটা ছোটোখাটো করবো, এটার সাথে ইন্টারনেট কানেকশন দরকার নেই, আমার অফিসেই কাজ এটা, তখন আমরা কি করবো? একটা পিসির মধ্যে আমরা কি করবো? মাইক্রোসফট এক্সিস দিয়ে করা যায় এটা তাহলে আমার MySQL লাগতেছে না, ওগুলো লাগতেছে না। ঠিক আছে কথাটা? এবং এই বেসিক জিনিসটা জানার জন্য আমরা এখানে আপনাদের এই কন্টেন্টের মধ্যে মাইক্রোসফট এক্সিসটা রাখা হয়েছে। ঠিক আছে, আবার মাইক্রোসফট এক্সিস যদি কাজ করেন না, একটু ডাটাবেস সম্বন্ধে একটু ভয়টা দূর হবে, কাজ করতে পারবেন আপনারা যারা নন সিএসসি ব্যাকগ্রাউন্ড আছেন। ঠিক আছে, অ্যাক্সেস কন্ট্রোল এই যে স্যার অ্যাক্সেস ডাটা কিভাবে রাখা যায়? অ্যাক্সেস কি বললেন আবার বলেন? এই আমাদের এমএস অ্যাক্সেস দিয়ে এক্সিস দিয়ে না, এক্সিস এ। হ্যাঁ, হ্যাঁ কিভাবে ডাটা মেইনটেইন করতে পারবো ওই ইয়ার? আপনি ধরেন আরএফআইডি বানাবেন, তখন আপনার আরএফআইডি ট্যাগ বা ট্যাগ তো না, আরএফআইডি যে ইয়াটা আছে দেখছেন কোন সময়? আরএফআইডি কার্ডের পিছনে একটা বারকোড বা একটা নাম্বার থাকে, দেখছেন কোন সময়? কিউআর কোড থাকতে পারে, তারপরে এমনি একটা নাম্বারও থাকতে পারে, 1 2 3 4 থাকতে পারে, বারকোডও থাকতে পারে, একভাবে ব্যবহার করে। বুঝছেন? ওই ডাটাটা আপনি রাখবেন ইয়াতে, দেখা যায় না তো বোঝা যায় না। তারপর আপনার আইডির আন্ডারে আপনার কয়টা বাজে ঢুকছেন না ঢুকছেন এটা তো সে কাউন্ট করে নিচ্ছে, করে ওখানে ডাটাবেজে রাখতেছে। আপনারা কাজ করেন কেউ এগুলো দিয়ে? এটা তো স্যার ওই আপনি কাজ করেন? যে স্যার, কোম্পানির আমরা যেটা paid মেশিন ইউজ software, করি, ওইটা একটু ভালো, হ্যাঁ? এটা ভালো। যে কোম্পানি আমরা মেশিন ইউজ করি, ওই মেশিনে যদি ডিফল্ট ভাবে তো ওর ডাটাবেস করে নেয়, করে দেয়। তাই হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, স্যার, যেটা ওইটা- পেইড সফটওয়্যার সেটা হয় কি পোস্টপেড সুন্দর। যেটা বললো ওটা ঠিক আছে স্যার। আমি যদি একটা শুনেন, আমরা ডিভাইস দেখ- কিনি, সেই ডিভাইসের সাথে একটা সিডি থেকে যায়, ওই সিডি যদি আমি ওটা সিডি হচ্ছে কি সিডি সফট বিষয় না, সফটওয়্যার আছে বা এমনি তো আছে। এটা আপনার সফটওয়্যার প্যাকেজই থাকে। সফটওয়্যারে থাকতে পারে, বাট আমরা এটা MySQL দিয়েও করতে পারি, মানে কেউ এটা যদি তো নিজে ঝামেলা ডেভেলপ বেশি করতে চায়, করতে চায় MySQL দিয়েও করতে ঝামেলা পারি। বেশি স্যার। ঠিক আছে, এটা জাস্ট ঝামেলা, এটা জাস্ট ডাটাবেস, একটা বেসিক ডাটাবেস দেওয়া যাতে আপনার কাজ করতে পারেন ওটার জন্য। ঠিক আছে, এই MySQL ডাটা সরি মাইক্রোসফট এক্সেস যদি দেখেন তাহলে আপনি ওইসব ডাটাবেস দেখলেও ভয় পাবেন না। ঠিক আছে, এখানে তো অনেক কিছু করা যায়, আর ওখানে তো এত বেশি কিছু নাই, ছোট একটা সফটওয়্যার। লিমিটের ভিতরে যতটুকু ঠিক আছে, ছোট সফটওয়্যার এটা। স্যার অনেক করা যায় হলো যখন পেইড করা হয়, এক্সট্রা পেমেন্ট করা হয়, তখন আর কি একবার ইন টোটাল করে দেয় যে এতক্ষণ ছিল, এই সময় বাই হয়েছে, সুন্দর আলাদা আলাদা অনেক বক্স করে দেয়। আর এই আচ্ছা। সময় মানে জাস্ট সামান্য একটা পেমেন্ট করা হয়, তখন জাস্ট খালি ইন আর আউটের টাইমটা দেখায়, নিজে বুঝছি। ক্যালকুলেট করে নিতে হয়। আচ্ছা, দেখায় কি সেটা?
স্যার এমনি এক্সেল এক্সেলই দেখেন? হ্যাঁ এক্সেলে দেখেন ঠিক আছে। আচ্ছা। এই জন্য আপনার মাইক্রোসফট এক্সিস এর ফার্স্ট দ্বিতীয় লাইন কি লিখছি? মাইক্রোসফট এক্সিস ইজ অ্যান এন্ট্রি লেভেল ডাটাবেস। ঠিক আছে, এন্ট্রি বুঝেন? এন্ট্রি লেভেল মানে প্রাইমারি লেভেল। Primary level। ঠিক আছে। এখানে একটু হিস্ট্রি লিখছি, যেহেতু মাইক্রোসফট এক্সিসি করবো আমরা এখানে, অন্যগুলো হিস্ট্রি একটু বাদ দিয়ে দিলাম, তাইলে একটু করে হিস্ট্রিটা দিছি, আপনাদের যদি ভালো লাগে পড়েন। আমরা 2007ই দেখবো তো, এই জন্য 2007 পর্যন্ত দিচ্ছি, আর দিইনি। 2007-এর পর আসছে 2010, তারপর আসছে 2016 না? 13 আসছে মাসে। 16 কি অফিশিয়াল আসছে স্যার? অফিসিয়াল আসেনি। 16 অফিসিয়াল আসেনি, উইন্ডোজ 10ও কিন্তু অফিসিয়ালি আসেনি। এখনো চলতেছে হ্যাঁ, ট্রায়াল, এই ডেমো ট্রায়াল। খুব কেয়ারফুল, আপনারা কোথাও উইন্ডোজ 10 ইনস্টল দিবেন না কোথাও, মানে সাপোর্টে দিয়ে, কিন্তু নিজে ভেজালে ঝামেলায় পড়বেন। ক্লাসে বলছিলাম আপনাদেরকে অফিসিয়াল ভাবে, কারণ বাইরে নিতে আপনার দেখা যায় অনেক সময় বিভিন্ন আপডেট হবে না, দেখা যাবে নতুন একটা হার্ডওয়্যার লাগাইছে কাজ করবে না, ঝামেলা হবে। ঠিক আছে, উইন্ডোজ 10 এ কি ইউএসবি 3 ইয়ে করে নাকি সাপোর্ট করবে? এটা কি উইন্ডোজ 10 সাপোর্ট করবে না মাদারবোর্ড সাপোর্ট করবে? হ্যাঁ এটা কে সাপোর্টটা করবে বলো? মাদারবোর্ড সাপোর্ট করে স্যার। মাদারবোর্ড সাপোর্ট করবে, এনে কোনো কাজ নেই। ওটার জন্য পোর্ট থাকা লাগবে। ল্যাপটপে যেমন পোর্ট দেওয়া থাকে না, একটা ব্লু আর একটা হলো ইয়েলো। তাই? হ্যাঁ স্যার, মাদারবোর্ডে ল্যাপটপে এক সাইডে একটা দেওয়া থাকে, আরেক সাইডে তিনটা দেওয়া থাকে। ওই তিনটা হলো ইউএসবি 2 আর যেটা সিঙ্গেল দেওয়া থাকে ওটা হলো ইউএসবি 3। ও আচ্ছা, তাই? ইউএসবি 3 এর উপরে ইয়েলো থাকবে, ইয়েলো না, ব্লু থাকে। ব্লু থ্রিটা ব্লু থাকে। থাকবে। আচ্ছা। এরপর আমাদের আরেকটা টপিকস কি খেয়াল আছে তো আপনাদের? আপনার কাছে যেটা নাই মনে হয় না? বাট মাদার পিসিতে একটু difficult হবে। এই ইয়াটা তো আপনারা ইয়া করে যে আপনাদের এই কি বলে শেয়ার করা আছে, চাইলে দেখতে পারেন। আরেকটা আমরা কি টপিকস ভাবতেছে দেখেন, যে এই যে ডাটা টাইপস, ডিফাইন ডাটা টাইপস এন্ড লিস্ট অফ। ডাটা টাইপ কয় ধরনের হইতে পারে আপনারা নিজেরাই খেয়াল করেন। আমরা যখন এক্সেলে কাজ করছি না, তখন আমরা কি নিউমেরিক ডাটা দিছি, ট্যাক্স দিছি, তাই না? এটা কি নিউমেরিক ইন্টিজার তো বুঝি আমরা, ইন্টিজার তো এখানে ইন্টিজার মানে হচ্ছে আমরা কি যে হোল নাম্বারটা বুঝি, ওটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজার বলছে কেন? এটা প্লাস মাইনাস হতে পারে এই জন্য। ঠিক আছে, হোল নাম্বার তো প্লাস মাইনাস হয় না নাকি? আর ফ্লোটিং পয়েন্ট বলতেছি কোনটাকে, যেটাকে আমরা দশমিক, আমরা করছি না ওখানে দশমিকের পর এতটা ঘর কমানো বাড়ানো, দশমিক। ঠিক আছে, আরো কিন্তু নন নিউমেরিক ডাটা আছে। নন নিউমেরিক তো বুঝি আমরা 1 2 3 4 বা নাম্বারিং যেটা বলি। আর নন নিউমেরিকের মধ্যে আছে ক্যারেক্টার, যেটা আমরা টেক্সটে ব্যবহার করি। টেক্সটে ব্যবহার করি একটা ক্যারেক্টার, ধর এ বি সি ডি, এগুলো একটা ক্যারেক্টার। আর কয়েকটা ক্যারেক্টার মিলে কি বলি আমরা? স্ট্রিং। কয়েকটা স্ট্রিং মিলে কি হয়? টেক্সট হয়, তাই না? টেক্সট নাকি? এখন এসকিউএল ল্যাঙ্গুয়েজে কয় ধরনের ডাটা টাইপ থাকে? মাইক্রোসফট এক্সিসে না, মাইক্রোসফট এক্সিসে কিন্তু সোজা দেখলে বুঝবেন। মাইক্রোসফট এক্সিসের ডাটাগুলো ওখানে থাকে, ধর ট্যাক্স থাকে, নাম্বার থাকে, ফোন নাম্বার, ডেট, এই ধরনের থাকে। হ্যাঁ, এক্সেলের মতোই থাকে, সহজ থাকে একটু। বাট আমরা যদি এসকিউএল নিয়ে কাজ করতে চান, তাহলে ডাটা থাকে এরকম। কিরকম থাকে যে দেখেন, আপনার বিগ ইন্টিজার কত থেকে কত, দেখেন আপনি প্লাস মাইনাস, ইন্টিজার মানে কিন্তু আপনার প্লাস মাইনাস আসবে, হোল নাম্বার না। ঠিক আছে, হোল নাম্বারের আগে প্লাস মাইনাস আসবে। তাহলে আপনার একটা যদি বিগ ইন্টিজার হয়েই থাকে, তাহলে এটা কি মাইনাস কত বিশাল নাম্বার দেখছেন? এর বেশি লিখতে, এর কম লিখতে পারবেন না, আর ওটার বেশি লিখতে পারবেন না, মানে ডাটা ইনপুট দিতে পারছি। এর হচ্ছে নর্মাল ইন্টিজার, এটা 2 টু দি পাওয়ার কত জানি খেয়াল নেই, 2 টু দি পাওয়ার আছে একটা, এটা স্মল ইন্টিজার আছে, টিনি ইন্টিজার আছে, টিনি ইন্টিজারে 0 থেকে 255 আর 256টা। বিট আছে 0 আর 1, বিট তো বুঝি। বিট কার থেকে আসছে বলেন তো? বাইনারি ডিজিট থেকে আসছে, তাই না? বিট, ডেসিমেল, এটা তো বুঝি, ক্লাসে বলছিলাম না? টু দি পাওয়ার, হ্যাঁ, ক্যারেক্ট সিম্বল কিসের? ক্যারেক্ট স্যার পাওয়ার নিউমেরিক মানি, মানিও টাকা, স্মল মানি। আচ্ছা, আরো কিছু ডাটাবেস আছে, অ্যাপ্রক্সিমেট, নিউমেরিক টাইপস, ফ্লোট ডাটা টাইপ, তারপর হচ্ছে ডেট টাইম ডাটা টাইপ আছে, ডেট টাইমের, ঠিক আছে, স্মল ডেট টাইম আছে। আচ্ছা, তারপরে ক্যারেক্টার আছে। এই ভিআর ক্যারেক্টার মানে কি? ভেরিয়েবল ক্যারেক্টার, তাই না? আচ্ছা, টেক্সট আছে,
ডাল ক্যারেক্টার আছে এটা না ইউনিকোডের জন্য। আচ্ছা যদি আমরা ইউনিকোড বাংলা কোনো কিছু টাইপ করতে চাই তাহলে আমরা কি এগুলো ব্যবহার করা লাগবে ইউনিকোডের জন্য, ঠিক আছে? এসকিউএল ল্যাঙ্গুয়েজে কি এমনি বিজয় আজকি না ইয়া ইউজ করে কি বিজয় ইউজ করে কি স্যার বিজয় কত ইউজ করে? না না ইউনিকোড তো ইউজ করে কি ফরম্যাট ইউজ করে আজকি স্যার আজকি তো ইংলিশ ইউজ করে স্যার বিজয়টা একটু জটিল। কি ব্যবহার কোন ফরম্যাটটা ব্যবহার করে? স্যার ওরা ওই ক্যারেক্টার আজকে ক্যারেক্টারগুলোকে মানে বাংলা লেটারগুলোকে ফরম্যাট করে দেয়। তাই আজকি ব্যবহার করে মানে এনক্রিপ্ট করে আজকে স্যার ওই নাম্বারটা তো লাগবেই আমাদের তাই? কিতে আছে প্রত্যেকটা কি তো নাম্বার তাহলে আজকে বাংলা কিন্তু বিজয় কাজ করবে না এসকিউএল এ কি বলছি বুঝছেন এসকিউএল এ কিন্তু বিজয় ফরম্যাটে কাজ করবে না হয় ইউনিকোড কাজ করা লাগবে নতুবা ইংলিশ যেটা আছে এটা আচ্ছা স্যার বাইনারির জন্য বাইনারি আলাদা ডাটা টাইপ আছে তাহলে এই ডাটা টাইপ যদি আমি বাইনারি ডাটা টাইপ ইউজ করি তাহলে আমি 0 আর 1 ছাড়া অন্য কিছু ব্যবহার করতে পারবো না ঠিক আছে যদি আমার এখানে ডাটা টাইপ দেওয়াই থাকে এটার বাইরে কিছু ব্যবহার করতে পারবো না আচ্ছা এটা কি এমআইএসসি মানে কি জানেন এটা কিন্তু অনলাইনে বা বিভিন্ন জায়গায় পানি কি বলে এটাকে আচ্ছা মিসেলেনিয়াস মিসেলেনিয়াস মানে কি অন্যান্য তাই না অল্প কিছু কমান্ড কে যায় আলাদা জিজ্ঞেস করছে এটা কি একটা কি এসকিউএল কি জিজ্ঞেস করলেন ল্যাঙ্গুয়েজ হ্যাঁ ল্যাঙ্গুয়েজ এই দেখেন এসকিউএল ল্যাঙ্গুয়েজে কিছু কি কমান্ড আছে যেমন ক্রিয়েট একটা টেবল ক্রিয়েট করতে চাই ক্রিয়েট ড্রপ মানে কি ডিলিট ঠিক আছে অল্টার মানে কি মডিফাই পরিবর্তন করা ঠিক আছে সিলেক্ট ফ্রম হোয়ার এগুলো হচ্ছে স্কেলিং তবে হ্যাঁ এগুলো মাইস্কেল এক ধরনের অল্প কিছু একটার সাথে একটা ছোটখাটো কিছু ডিফারেন্স থাকতে পারে ঠিক আছে আচ্ছা ডাটাবেস সিকিউরিটি আপনাদের থিওরি আর একটা বাকি থাকে ওই থিওরিটা হচ্ছে ডাটাবেস সিকিউরিটি এটা আমরা পরে আরেকদিন দেখব ঠিক আছে তাহলে আমাদের সব থিওরি হয়েছে কিনা দেখেন ভালো করে একটু দেখেন তো ফার্স্টে কি বলছি আমরা ডাটাবেসকে কি বলছি কালেকশন অফ ডাটা এবং রিলেশনাল ডাটা হইতে পারে ঠিক আছে এরপরে আর অ্যাপ্লিকেশন কি অ্যাপ্লিকেশনের অভাব নেই ঠিক আছে ডাটাবেজের অ্যাপ্লিকেশনের অভাব নেই আমরা যে ব্যাংকে যাচ্ছি ব্যাংক কি করতেছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা চেক করতেছে সবারটা তো আসতেছে না খালি আমারটাই আসতেছে না আমার সিগনেচার আমার না ছবি সব কিছু ডিটেইলস আসতেছে না কিন্তু আবার হ্যাঁ আবার যে কার্ড ডিভিশনে যে আছে সে কিন্তু আবার অ্যাকাউন্টে টাকা দেখতে পারতেছে না সে কাজ হচ্ছে খালি কার্ডে তাহলে এখানে কি দুইটা ডাটাবেস কিন্তু এর সাথে রিলেশন করা আর কিছু না ঠিক আছে এবং অ্যাক্সেস কন্ট্রোল করা অ্যাক্সেস কন্ট্রোল বলছি না ক্লাসে বলছি অ্যাক্সেস কন্ট্রোল কি জিনিস এই যে আমরা এখানে অ্যাডমিনিস্ট্রেশনে মানে একজন ফুল পারমিশন দিচ্ছি কিন্তু ইউজারকে দিচ্ছি না এটা সফটওয়্যার ইনস্টল করার জন্য দিচ্ছি না তাকে এগুলো হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল ঠিক আছে যেমন আপনাকে আমি এখান থেকে রিডের শুধু পারমিশন দিয়ে রাখলাম খালি কপি করবেন বাট এখান থেকে ডিলিট করা বা কোনো কিছু মডিফাই করতে পারবেন না রিড রাইট পারমিশন দেওয়া না শুধু রিডের পারমিশন দেওয়া ঠিক আছে এগুলো বলি আমরা অ্যাক্সেস কন্ট্রোল এগুলো তো আমরা সিকিউরিটিতে পড়ার কথা কম্পিউটার সিকিউরিটিতে করছিলাম অ্যাক্সেস কন্ট্রোল বলি এটাকে ঠিক আছে এরপর আমি একটা কাউকে ধরেন ডাটা শেয়ার করবো গুগল ড্রাইভে আমরা কি করি কয়েকজনের নাম দিয়ে দেই না এর ছাড়া কেউ আর দেখতে পারবে না ওই লিঙ্কটা নিলেও ভিউ করবে না এগুলোকে আমরা বলি কি অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট যে কয়জনকে দিচ্ছি তাহলে এখন এখানে আপনারা দেখেন তাহলে অ্যাপ্লিকেশনে যে ব্যাংকে এত বড় ডাটাবেস ঠিক আছে বিশাল বড় ডাটাবেস আছে সেন্ট্রাল এক জায়গায় ডাটা আছে ডাটাবেসের ব্যাকআপ আছে ঠিক আছে অনেকগুলা এখান থেকে কি করতেছে ইনফরমেশন চলে যাচ্ছে আবার আমি এটিএম কার্ডে টাকার জন্য কার্ড ঢুকাচ্ছি ও চেক করতেছে কয় টাকা আছে না আছে ঠিক না অ্যাপ্লিকেশন অভাব নেই ডাটা ইনফরমেশন রেকর্ড রো কলাম টেবিল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সবগুলো কিন্তু স্লাইডে চলে আসছে খেয়াল করে দেখেন ঠিক আছে এর বাইরে যতগুলো অতিরিক্ত আছে এগুলো সবগুলো আছে আপনারা যদি অ্যাডভান্স লেভেলে জানতে চান এটার জন্য আমি অ্যাড করে দিচ্ছি ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের কিন্তু থিওরি এই কয়টা জিনিস এক্সিসে কাজ করবো তো আমরা এই কয়টা থিওরি ডিস্ট্রিবিউটেড ডাটাবেস মডেল এটাও কিন্তু আমি দেখাইছি এনটিটি আর দিয়ে অ্যাট্রিবিউট দিয়ে আচ্ছা লিস্ট অফ পপুলার এটা আমি বলছি মাইস্কেল আছে সবচেয়ে বেশি ইউজ হয় তারপরে কি বলে ওরাকল মাইক্রোসফট এক্সেল এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে কোনটা কিসের সফটওয়্যার আসে না আরও কিছু আছে মনে হয় এগুলা কোবল তারপরে কি আছে এগুলা কোবল কিসের ল্যাঙ্গুয়েজ আছে এরকম অনেক ছোট ছোট আপনারা পড়বেন ওই যে ইয়াতে বিসিএস বা আইটির জন্য আছে আরো হ্যাঁ না ওরাকলেরই ওরাকল কর্পোরেশন আলাদা আরো কিছু সফটওয়্যার নাম আছে আপনারা দেখেন ঠিক আছে বইটই পড়বেন তখন এর লেখা থাকবে আরো উদাহরণ আছে কিছু
ফক্স প্রো তো আগে ছিল, এখন আর ব্যবহার নেই। ফক্স প্রোতে আপনারা কাজ করছেন নাকি? না স্যার। ফক্স প্রোতে আমরা কাজ করছিলাম। কোথায় যে 9-10 যে কম্পিউটার সায়েন্স হয়েছিল না, মোস্তফা লেখা ফক্স প্রো ছিল, ঠিক আছে। কাজ করি নাই, আমাদের ওই যে দেখা যেত প্র্যাকটিক্যালে ধর স্যারেরা কাজ করে দিছে, ওইটা নিয়ে দেখাই প্র্যাকটিক্যাল শেষ করছি, হয়তো কাজ করিনি। 9-10 আমার নিজেও কম্পিউটার সায়েন্স ছিল, বাট কম্পিউটার চালাতে পারতাম না, ঠিক আছে। তো এখানে ডাটাবেস অ্যাপ্লিকেশন এক্সাম্পল ডাটাবেস অ্যাপ্লিকেশনের এক্সাম্পল যে বললাম, ব্যাংক, তারপরে আপনার প্রতিষ্ঠান, এই যে আপনাদের ইনফরমেশনগুলো যে গুগল ডক্সে নিল, এগুলো কি একটা প্রতিটা ডাটাবেস, ঠিক আছে। অ্যাপ্লিকেশনগুলো মুখেই বলছি, অ্যাপ্লিকেশন কিন্তু স্লাইডে অ্যাড করিনি, হ্যাঁ ওই জন্য ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন একটা পড়াবো এখন, অপেক্ষা করেন, এটা দেখাইনি। আচ্ছা, এরপরে কি আরেকটা থিওরি বাকি, কি বললাম, ডিফাইন ডাটা টাইপস, ঠিক না? ডাটা টাইপস এর একটা নিউমেরিক হতে পারে, নন নিউমেরিক হতে পারে, এতটুকু যদি পড়েন কম না। আর ইন্টিজার হতে পারে, প্লাস মাইনাস একটা সংখ্যা, ঠিক আছে। আর এরপরে আপনার ফ্লোটিং পয়েন্ট বলছি কিসে, আপনার দশমিক আসবে, পয়েন্ট আসবে, ঠিক আছে। একটা ক্যারেক্টার হতে পারে, অবজেক্ট হতে পারে, ডাটা কিন্তু সবই ডাটা। একটা ইমেজ রাখছেন একজনের আন্ডারে, এটা কিন্তু একটা ডাটা, ঠিক আছে, সবই ডাটা। অর্থাৎ ইনস্ট্রাকশন ছাড়াও সব কম্পিউটার সায়েন্সের সব কিছুই ইনস্ট্রাকশন ছাড়া যা স্টোর হচ্ছে সবই কিন্তু একটা ডাটা। তাহলে 0, 1 এগুলো কি ডাটা না? দেখালাম না যে বাইনারি ডাটা, এগুলো কিন্তু ডাটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে খালি আপনাদের আরেকটা থিওরি আছে, দেখছেন 24 নম্বর ক্লাসে মনে করবেন সিকিউরিটি একটাই থিওরি বাকি আছে, ডাটাবেস সিকিউরিটি, এটা আমরা পরে করব। বাকি কিন্তু আমাদের থিওরি এখানেই শেষ, ঠিক আছে।